قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ملك كذاب شيخ زان وعائل مستكبر رواه مسلم। আজকে এই আলীনগর ভূতপুকুর যুব সংঘ কমিটির উদ্যোগে আয়োজিত প্রথমবারের মতো এক বিরাট ইসলামী সম্মেলনের সুযোগ্য শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, অন্যান্য ওলামায়ে কেরামগণ, মুরব্বিয়ানে এজাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাঁচা সোনা মানিকরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা আবেদা সলেহা মা ও ভগ্নীগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। অতঃপর প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে, জিনার অশেষ মেহেরবানিতে অত্তর এলাকায় আমরা মেহনতের মাধ্যমে একটি দ্বীনি বৈঠকের আলোচনার ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। যে আল্লাহ তাআলা এই সুযোগ দিয়ে ধন্য করলেন, সে আল্লাহর শানে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার বিষয় জিনা ব্যভিচার বা অবৈধ সম্পর্ক। উল্লেখিত বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ কিছু কথা এবং আনুষঙ্গিক আরও কিছু কথা বলে আমি আমার বক্তব্য ইতি টানার আন্তরিক চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের পারস্পরিক লেনদেন কথাবার্তা বন্ধ করুন, উঠা বসা চলাফেরা বন্ধ করুন। ডানে বামে সামনে যারা যেখানে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে সামনে এসে বসে আলোচনা শোনার প্রাণপণে চেষ্টা করুন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিশ্চুপ নির্বাক থেকে কিছুক্ষণের জন্য হলেও আমাদের মাহফিল যতক্ষণ চলে ততক্ষণ মনোযোগের সাথে দ্বীনের কথাগুলি শোনার প্রাণপণে চেষ্টা করবেন। কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে যদি হট্টগোল হয়, কথাবার্তা হয়, তাহলে নেকির পরিবর্তে গুনাহ হয়। তাই আমরা সব কামাই করতে এসে যেন গুনার বোঝা নিয়ে বাড়ি না যায়, এই দিকটা খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, অবৈধ সম্পর্ক, জিনা ব্যভিচার, নীতিহীন সম্পর্ক, নারী ও পুরুষের অবাধ মেলামেশা, এটাই হলো জিনা ব্যভিচার। একজন নারী আর আরেকজন পুরুষ শরিয়া সম্মত ছাড়াই অনৈতিকভাবে অবৈধভাবে যে সম্পর্ক গড়ে তোলেন, এটার নামই শরীয়তের পরিভাষায় জিনা ব্যভিচার। জিনা ব্যভিচার ইসলামে অত্যাধিক জঘন্য ভয়াবহ একটি গুনাহের নাম। অনেক গুনাহ আছে, তন্মধ্যে জিনা ব্যভিচার একটি।
জিনা ব্যভিচারকে আল্লাহ তাআলা একটি নোংরা এবং ফাহেসা কাজ বলে উল্লেখ করেছেন। সাথে সাথে তিনি তার বান্দাদেরকে সতর্ক করেছেন এই জিনা ব্যভিচারের রাস্তা যেন কেউ না ধরে। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নারী পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন, সূরা বানী ইসরাইল ৩২ নম্বর আয়াত, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। হে দুনিয়ার মানুষ, তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তী হইও না, অবৈধ সম্পর্কের কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, এটা হলো অশ্লীল কাজ। ওয়া সা সাবিলা, আর এই জিনা ব্যভিচারের রাস্তাটা খুবই খারাপ, খুবই মন্দ। জিনা ব্যভিচার তথা নারী পুরুষের অবৈধ মিলামেশার সম্পর্ক, একজন মানুষ যদি খুবই খারাপ হয়, তারপরও যদি তার কানে এই রিপোর্ট যায় কোনো ছেলে মেয়ের ব্যাপারে, সেও নিন্দা করে। এটাকে কেউ ভালো বলে না, পৃথিবীর কেউ ভালো বলবে না, কারণ এই রাস্তাটাই হলো শয়তানের রাস্তা, এই রাস্তাটাই হলো নোংরামি এবং বেহায়াপনা ও অশ্লীল। সুতরাং একজন খারাপ মানুষও চায় না যে সমাজে উন্মুক্ত জিনা ব্যভিচার এভাবে সমাজ হোক, হয়ে সমাজটা বিষাক্ত হয়ে যাক, এর ফলে পাপাচার চতুর্দিকে ছড়িয়ে পড়ুক, এটা কেউ চায় না। সকলের কাছে এটা মন্দ কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন, তিন শ্রেণীর ব্যক্তি আছে এই পৃথিবীতে, তিন শ্রেণীর মানুষ আছে। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ যাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, ওই তিন শ্রেণীর লোককে আল্লাহ পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, আর আল্লাহ তাআলা ওই তিন শ্রেণীর ব্যক্তির দিকে ঘুরেও তাকিয়ে দেখবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, আর এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই তিন প্রকারের লোকের প্রতি এত রাগান্বিত থাকবেন, তাকিয়েও দেখবেন না, এদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করবেন। অথচ আল্লাহর দয়া, হাদিসে আছে ১০০টি দয়ার মধ্যে ৯৯টি দয়া আল্লাহ তার কাছে রেখেছেন, আর একটি দয়া তামাম পৃথিবীর সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। একটা দয়ার যে যতটুকু অংশ পেয়েছি, সেটুকের বিনিময়ে আমরা কতজনকে দয়া করি, মহাব্বত করি। অন্যান্য সৃষ্টিকুল তার মায়ের প্রতি, বাচ্চাদের প্রতি কত না ভালোবাসা প্রদর্শন করেন, আদর স্নেহ করেন। ১০০ দয়ার ১০০ ভাগের ১ ভাগের একটা দয়ার যে অংশটুকু পেয়েছে, সে অংশটুকু পেয়েই আল্লাহর কাছে আছে ৯৯টি দয়া। কেন আছে? এই ৯৯টি দয়া আল্লাহ তার কাছে স্টক রেখেছেন। স্টক রাখার কারণ হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ৯৯টি দয়া দিয়ে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ এত দয়া থাকার পরেও এই তিন শ্রেণীর লোক কি এমন অপরাধ করলো যে এত দয়া থাকার পরও আল্লাহ তাদেরকে দয়া করবেন না, কথাও বলবেন না, পবিত্রও করবেন না এবং কঠিন শাস্তির মুখোমুখি করবেন। এই তিন প্রকারের লোক কারা? আল্লাহ রাসূল বললেন, এক, সাইখুন জান, বৃদ্ধ জেনাকার, বিবাহ করার পর যারা জেনা করে, বুড়ো বয়সে যারা জেনা ব্যভিচার করে, এর প্রতি আল্লাহ খুবই ক্ষিপ্ত। এই বৃদ্ধ জেনাকার, বিবাহিত জেনাকার, বিবাহিতা কোনো নারী যদি কোনো পরপুরুষের সাথে সম্পর্ক গড়ে, এই নারীর প্রতিও আল্লাহ তাআলা খুবই রাগান্বিত থাকবেন। কিয়ামতের মাঠে এদেরকে কঠিন শাস্তি দিবেন, এদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। ২ নাম্বার, মালিকুন কেদ্দাব, মিথ্যাবাদী শাসক, মিথ্যা কথার ভিত্তিতে
ধোঁকা প্রতারণার মাধ্যমে যারা সমাজ কন্ট্রোল করে, যাদের কাছে সত্যের কিছু নাই, শুধু ধোঁকা প্রতারণার মিথ্যা ছলচাতুরি, এই দিয়ে সমাজের দায়িত্ব পালন করে, এই ব্যক্তির ওপরে আল্লাহ থাকবেন খুব ক্ষিপ্ত। ওয়া আইলুন মুস্তাকবির, এবং দরিদ্র অহংকারী, গরিব হওয়ার পর যে ব্যক্তি অহংকার করে, অহংকারটা এরকম হতে পারে যে ওই গরিব লোক তো ধনী লোকের কাজ করি খায়, হয়তো কোনো একটা মুসিবতে পড়ে তাকে বলেছে যে চলেন তো এই কাজটা আমাকে করে দেন, ওই সময় উনি দেমাগ দেখাচ্ছেন আমি যেতে পারবো না, আমার কাজ আছে, অথচ উনি কিন্তু কাজ করি খান, ইচ্ছা করলেই সময়টা দিতে পারেন, কিন্তু ওই গরিব লোক অহংকার দেখায়, এর নাম হলো গরিব অহংকারী। রিক্সাটা নিয়ে চলেন তো ভাই অমুক জায়গা যাইব, কিন্তু উনি যাইলে যেতে পারেন, কিন্তু দেমাগ দেখাচ্ছেন না ভাই যেতে পারবো না, আপনি কি অবস্থায় আছেন আমার দেখার দরকার নাই, এর নাম গরিব অহংকারী। এই গরিব অহংকারের প্রতি আল্লাহ খুব রাগান্বিত, একে কঠিন শাস্তির মুখে ফেলবেন। এই তিন শ্রেণীর ব্যক্তির অন্যতম এক শ্রেণীর হলো বিবাহিত জেনাকার। বৃদ্ধ বয়সে, বুড়ো বয়সে যারা জেনা করে, আল্লাহ তাআলা তাদের প্রতি কঠিন রাগান্বিত থাকবেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বাইনামা আনা নাইমুন, আল্লাহর রাসূলের কাছ থেকে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ইদ আতানি রাজুলান, দুইজন ব্যক্তি আমার কাছে আসলেন, ফাখাদা বিদবিন, এরপরে আমার দুই কাঁধ ধরলেন, দুই কাঁধ ধরে দুইজন মিলে আমাকে নিয়ে চলে গেলেন, আমি আছি ঘুমন্ত, এটা আল্লাহ রাসূল স্বপ্নে দেখছেন। দুইজন ব্যক্তি নিয়ে যাচ্ছেন এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে, এমন একটা জায়গা দিয়ে যে লোকগুলির চেহারা সুরত ফুলে ফেঁপে মটিয়ে গেছে এবং চরমভাবে দুর্গন্ধ বের হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুর্গন্ধটা মনে হচ্ছে যেন বাথরুমের দুর্গন্ধ, ভাগাড়, বাথরুমের যে একটা কুৎসিত দুর্গন্ধ, এই দুর্গন্ধই লোকগুলির দেহ থেকে বের হচ্ছে ফুলে ফেঁপে মটিয়ে যাওয়ার কারণে। আমি ওই ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসা করলাম, মান হাউলায়ে, এরা এই লোকগুলি কারা যাদের চেহারা সুরতে ভাবে মটিয়ে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে? উনারা দুইজন বললেন, হাউলায় আজ্জানুন আজ্জাওয়ানি, এই ব্যক্তিগণ হলেন জেনাকার, জেনাকারিনী। দুনিয়াতে এরা ছিল জেনাকার, দুনিয়াতে এরা ছিল জেনাকারিনী মহিলা, অবৈধ সম্পর্ক করত, অবৈধ নারী পুরুষ মিলে যত্রতত্র বেপর্দা হয়ে চলাফেরা করত। এই কারণে আজকে তাদের প্রায়শ্চিত্ত স্বরূপ তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে আমাদেরকে এই তথ্য অবহিত করছেন, দুনিয়াতে যে নারী পুরুষ জেনাকার হবে, কিয়ামতের মাঠে তার দেহের অবস্থা এরকম বিকট দুর্গন্ধময় অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, জেনা ব্যভিচারের ধরন আল্লাহ রাসূল বর্ণনা করছেন। জেনা কত রকমের হয়, ব্যভিচার কত রকমের হয়, আল্লাহ রাসূল সহিহ মুসলিমের একটি হাদিসে তার ধরন বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল আইনানে জিনাহুমা আন-নাদার, দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, ওয়াল জিনাহুমা আল ইস্তিমা, দুই কানের জেনা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা ইয়াদ জিনাহা আল-বাস, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, ওয়াল লিসান জিনাহাল কালাম, মুখের জেনা হলো মুখ দিয়ে খারাপ কথা বলা, ওয়ার রিজলু আল খুতা, পায়ের জেনা হলো পায়ের ওপর ভর করে ওই অবৈধ সম্পর্ক, খারাপ সম্পর্ক গড়ার জন্য পায়ের ওপর ভর করে হেঁটে যাওয়া,
অল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না, অন্তরের জেনা হলো অন্তরে আকাঙ্ক্ষা করা, অন্তরে অন্তরে ভালোবাসা পোষণ করা, ভিন্ন চিন্তা করা হলো অন্তরের জেনা। ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারদু ওয়া ইউকাদ্দিবুহু, আর লজ্জা স্থান চূড়ান্ত ভাবে এটাকে সত্য বা মিথ্যায় পরিণত করে। জেনার আল্লাহ রাসূল ভাগ দেখালেন, হাতের জেনা হাত দিয়ে ধরা, পায়ের জেনা পা দিয়ে হাঁটা, কানের জেনা কান দিয়ে খারাপ জিনিস শোনা, অন্তরের জেনা অন্তর দিয়ে খারাপ জিনিস ভাবা, চোখের জেনা চোখ দিয়ে খারাপ জিনিস দেখা, মুখের জেনা মুখ দিয়ে অশ্লীল কথা খারাপ কথা বলা। আর লজ্জা স্থান হচ্ছে জেনার চূড়ান্ত রূপ। হয় এটা দিয়ে চূড়ান্ত ভাবে প্রমাণ হয়, আর না হলে চূড়ান্ত ভাবে প্রমাণ হয় না। সম্মানিত উপস্থিতি, যেহেতু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই জেনা ব্যভিচারের জন্য দায়ী, চূড়ান্ত ভাবে না হলেও হতে পারে আমার দ্বারা কানের জেনা, হতে পারে চোখের জেনা, এমনকি হতে পারে অন্তরের জেনা। এই কুচিন্তা খারাপ জেনা থেকে সম্ভবত কোনো মানুষই মুক্ত নাই। এই জন্য আমাদেরকে প্রাণপণে চেষ্টা করতে হবে যাতে করে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি নিরাপদ থাকে, অঙ্গ প্রত্যঙ্গগুলি বিপদে না পড়ে যায়। কারণ আল্লাহ তাআলা আমাকে যে চোখ কান নাক দান করেছেন, প্রত্যেকটার খাজনা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। আজ বাড়ি আছে, বাড়ির ট্যাক্স দেওয়া লাগে, জমিন আছে, জমিনের খাজনা দেওয়া লাগে, আমার সব সম্পত্তির একটা হিসাব দেওয়া লাগে। আল্লাহ আমাকে চোখ কান নাক দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এর প্রত্যেকটা অঙ্গের হিসাব আল্লাহর কোর্টে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াত, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় চোখ কান অন্তঃকরণ প্রত্যেকটা জিনিস কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। চোখ কান অন্তঃকরণ প্রত্যেকটা জিনিস কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ পাই পাই করে নিবেন। কান তুমি কি কাজে ব্যবহার করেছো, চক্ষুকে তুমি কি কাজে ব্যবহার করেছো, অন্তরটাকে তুমি কি কাজে ব্যবহার করেছো, পাই টু পাই আল্লাহ হিসাব নিবেন। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, অধিকাংশ জিন ইনসানকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, অধিকাংশ জিন ইনসানকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কারণ এদেরকে আমি অন্তর দিয়েছিলাম, অন্তর দিয়ে ভাবেনি। এদেরকে আমি চক্ষু দিয়েছিলাম, চোখ দিয়ে দেখেনি, মানে ভালো জিনিস দেখেনি। এদেরকে কান দিয়েছিলাম, কান দিয়ে শুনেনি, মানে ভালোটা শুনেনি, মন্দটা শুনেছে। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এই লোকগুলি চতুষ্পদ প্রাণীর মতো। চতুষ্পদ প্রাণীর যেমন আমি বিবেক বুদ্ধি দিইনি, আর এদেরকে দিয়েছি, দিয়েও ভাবেনি, দেওয়ার পরেও ভাবেনি, কান দেওয়ার পরেও ভালোটা শুনেনি। সুতরাং এদের অবস্থা চতুষ্পদ প্রাণীর মতো। ক্ষেত্র বিশেষে বালহুম আজাল, তাদের চেয়েও খারাপ। কেন? যেহেতু চতুষ্পদ প্রাণীকে আমি উন্নত মানের বিবেক দিইনি, তাই ওরা খারাপ থেকে বাঁচতে পারেনি, মন্দটা করেছে। কিন্তু মানুষকে তো আমি উন্নত মানের বিবেক বুধ শক্তি দিয়েছি, তাহলে এরা কেন খারাপ করলো? এরা খারাপ কাজ করলো মানে এরা চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ। এরা চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ কখন? যখন আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহার করি না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াতমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি হাতামাল্লাহুল জান্নাহ। হে দুনিয়ার মানুষ, যে ব্যক্তি আমাকে দুটি জিনিস হেফাজতের গ্যারান্টি দিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিব।
যে ব্যক্তি দুইটা জিনিসকে হেফাজতের জামিন হবে, আমি মোহাম্মদ তার জন্য জান্নাতের জামিন হব। এক, মুখ, দুই লজ্জা স্থান। এক, মুখ, দুই লজ্জা স্থান। মুখকে যে ব্যক্তি খারাপ কাজ থেকে বাঁচাতে পারবে না, খারাপ জিনিস খাবে, বিড়ি, সিগারেট, গুল, গাঁজা, আফিম, ইয়াবা, ফেনসিডিল, কোন মাদক দ্রব্যের সাথে জোড়াবে না, এগুলি খাবে না। এই মুখে হারাম খাবে না, হারাম জিনিসও খাবে না, হারাম উপার্জন করা খাদ্য খাবে না, কোনো হারাম কথাও বলবে না, বেফায়েজ কথাও বলবে না, অতিরিক্ত কথা বলবে না, নিয়ম নীতির আলোকে কথা বলবে, হয় ভালো কথা বলবে, অন্যথায় চুপ থাকবে। আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি দাবি করে সে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, যে ব্যক্তি দাবি করে সে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, তাহলে ফালিয়াকুল খয়রান, সে যেন ভালো কথা বলে, আউলে ইয়াসমুত, অন্যথায় চুপ করে থাকে। অতএব মুখ দিয়ে কথা বললে ভালো বলে, সম্ভব না হলে চুপ থাকে, কিন্তু মুখকে ভালো কাজে ব্যবহার করে। যে ব্যক্তি আমি মোহাম্মদ আমাকে মুখ ভালো করার গ্যারান্টি দিবে, লজ্জা স্থানকে হেফাজত করার গ্যারান্টি দিবে, এই লজ্জা স্থানকে অবৈধ কাজে ব্যবহার করবে না, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। কি কি বললাম? দুইটা জিনিস, মুখ আর লজ্জা স্থান। কেন জানেন? এই মুখ আর লজ্জা স্থান মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়। মুখ দ্বারাতে মানুষ বেফাইস অশ্লীল কথা বলে, হারাম জিনিস খায়, আর লজ্জা স্থান দ্বারা হারাম কাজের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবীগণ, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়? হে আমার সাহাবীগণ, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আজওয়াফান, দুটি গহ্বর, দুটি গর্ত, এক আলফাম, দুই আলফাট, মুখ এবং লজ্জা স্থান। এই মুখ আর লজ্জা স্থান হলো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ। তাই তো আল্লাহর নবী বললেন, এই দুইটা জিনিসকে যে হেফাজত করতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের কি করব? গ্যারান্টি দিয়ে দেব। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুম, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের কথা বলি। চোখ একটা বিরাট জিনিস। আল্লাহ যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন তার মধ্যে চোখ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ। এই চোখকে যদি বেহুদা কাজে, অপবিত্র কাজে, নোংরা কাজে ব্যবহার করেন, তাহলে আপনি চোখকে খারাপ কাজে ব্যবহার করার কারণে আপনার অন্তরে একটা খারাপ প্রতিক্রিয়া তৈরি হবে, আর খারাপ প্রতিক্রিয়া তৈরি হওয়ার কারণে আপনি তখন বেহুদা পথে জীবন কাটাবেন, সেটার প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন। এই জন্য আল্লাহ তাআলা আগে চোখের পর্দা করতে বলেছেন। আল্লাহ কি বলেছেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন চোখের পর্দা করে, চোখকে নিম্নগামী করে, লজ্জা স্থানের হেফাজত করে। এরপরে হে মুহাম্মদ, আপনি মহিলাদেরকে বলে দিন, মহিলা নারীদেরকে, নারী মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে আর লজ্জা স্থান হেফাজত করে। তাহলে আল্লাহ পর্দা আগে পুরুষকে করতে বলছেন এবং সেটা চোখের পর্দা করার কথা বলছেন। কেন? পর্দার প্রথম ধাপ হলো চোখ। এটাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে বেপর্দা সমাজ তৈরি হবে, আর বেপর্দা সমাজ তৈরি হলে সব পাপ সমাজে তখন জারি থাকবে। এই জন্য আল্লাহর নবী বলেন, সালাসাতুন লা তারা আয়নুহুম ফিন্নার, তিন শ্রেণীর চক্ষু আছে, এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। তিন শ্রেণীর চোখ আছে, এই চোখ জাহান্নামে যাবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ জাহান্নামে যাবে না যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে চোখের পানি ঝেড়ে ঝেড়ে কেঁদে দেয়, এই ব্যক্তির চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। চোখ জাহান্নামে যাবে না এর অর্থ কি? শুধু চোখ যাবে না, বাকি দেহটা যাবে?
এরকম না। চোখ যাবে না মানে কি? লোকটাই জাহান্নামে যাবে না। নাম্বার 2, ওয়াইনুন কাফাত মিন মাহারিমিল্লাহ, বেগানা কোনো নারী দেখে, নিষিদ্ধ কোনো জিনিস দেখে যার চোখ নিম্নগামী হয়ে যায়, এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। যুবক ভাইয়েরা, দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের, নিষিদ্ধ জিনিস দেখে চক্ষু নিম্নগামী করা লাগবে। আপনার চোখ জাহান্নামে যাবে না, ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচবেন। কিন্তু যুব সমাজদের কথা বড়ই দুঃখজনক। নিষিদ্ধ জিনিস দেখে চক্ষু নুচিও আমরা কি করব, বরং এক পলকে তাকিয়ে থাকার আরো চেষ্টাটা বেশি করি। আবার মাসালাও দিয়ে একবারের বেশি তাকাইতে পাওয়া যাবে না, প্রথমবার মাপ। এই মাপের অজুহাত দিয়ে একেবারে গেট লক ধরি, নাউযু বিল্লাহি মিন জালিক। নাম্বার 3, ওই চক্ষু জাহান্নামে যাবে না যেই চোখ ইসলামিক রাষ্ট্রের সীমানা পাহারা দেয়। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম অঙ্গ প্রত্যঙ্গের হিফাজতের কথা। আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটার খাজনা আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। অতএব এগুলির হেফাজত করতে হবে। এগুলির হেফাজতের মাধ্যমে সমাজ পুত পবিত্র হবে, সুন্দর হবে এবং জেনা ব্যভিচারের হাত থেকে আমরা রক্ষা পাবো। জেনা ব্যভিচারের ব্যাপারে আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন। কিভাবে করেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআত আইয়ারফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহল ওয়া ইয়াকসুরা শারবুল খামর ওয়া ইয়াকসুরা জিনা ওয়া ইয়াকসুরা নিসা ওয়া ইয়াকুল্লুর রিজাল। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আলামত হিসাবে কিয়ামতের অনেকগুলি আলামত হলো, এক, বিদ্যা উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। প্রকৃত শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে আল্লাহকে চিনা যায়, যে শিক্ষার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যায়, যে শিক্ষার মাধ্যমে কোনটা নবীদের রাস্তা, কোনটা মিস্টার ইবলিসের রাস্তা পার্থক্য করা যায়, যাবতীয় পাপ থেকে বাঁচা যায়, জেনা ব্যভিচার মাদক দ্রব্য থেকে বাঁচা যায়, এর নাম হলো শিক্ষা। কিন্তু দুঃখজনক, আল্লাহর নবী বললেন শিক্ষা ব্যবস্থা উঠে যাবে, মানে যে শিক্ষা ভালো শিক্ষা এটা আর থাকবে না। নোংরামি, ফাজলামি, নষ্টামি, ভ্রষ্টামি আর একেবারেই কুরুচিপূর্ণ বাতিল শিক্ষা ব্যবস্থা সমাজে চালু হবে, এটা আল্লাহর নবী বললেন। জাহিলিয়াত বেড়ে যাবে, যেখানে সেখানে জাহিলি কার্যক্রম, কথাবার্তা, কাজকর্ম চলবে, অথচ নিজেদেরকে সে মুসলমান দাবি করবে। মুসলমান দাবি করবে কিন্তু জাহিলি কাজের সাথে জড়িত। দলাদলি এক জাহিলি কার্যক্রম, দলাদলির সাথে জড়িত ঝগড়াবাজি, পাটাপাটি, এগুলি হলো জাহিলি কার্যক্রম। এগুলির সাথে জড়িত অনৈতিক কার্যক্রম, জাহিলি কার্যক্রম, এগুলির সাথে জড়িত হাজার ধরনের জাহিলি কার্যক্রম বের হবে। কারণ শিক্ষা যখন উঠে যায় তখন মানুষ এমনিতে জাহেল হয়ে যায়। শিক্ষা যখন উঠে যায় মানুষ এমনিতে জাহেল হয়ে যায়। আর মানুষ যখন জাহেল হয়ে যায় তখন তার দ্বারাতে পশু পাখির মতো জাহিলি কাজ হবে, এটাই তো স্বাভাবিক। গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো তার দ্বারাতে নোংরামি, অপবিত্র কাজ হবে। ভালো মন্দের সে আর পার্থক্য করতে পারবে না, কারণ শিক্ষা উঠে গেছে, এটাই তো স্বাভাবিক। নাম্বার 3, আল্লাহ বললেন ওয়াকসুরা শারবুল খামর, মদ পান বেশি হয়ে যাবে, মাদক দ্রব্য বেশি হয়ে যাবে, মানুষ সব জায়গায় মদ পান করবে। ভালো করে মনে রাখবেন, মাদক দ্রব্যের ব্যাপারে আল্লাহর নবী বলেন 10 শ্রেণীর লোক সমানভাবে অপরাধী। মাদক দ্রব্যের ব্যাপারে আল্লাহর নবী বলেন 10 শ্রেণীর লোক সমানভাবে অপরাধী। সকলের উপরে আল্লাহর রাসূল লানত দিয়েছেন। মাদক দ্রব্য কোনগুলো? বিড়ি, সিগারেট, গোল, জর্দা, আফিম, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, এই গাঁজা, এই সব কিছু হলো মাদক দ্রব্য। এই সবটা পান করা, খাওয়া হলো মাদক দ্রব্যের সাথে জড়িত থাকা। আল্লাহর নবী বলেন মদ পান বেশি হয়ে যাবে, এমনকি আমার উম্মতেরা মদ খাবে কিন্তু ভিন্ন নাম দিয়ে খাবে। মদ বলে খাবে না, অন্য কিছু নাম দিবে, দিয়ে খাবে, মনে করবে যে এগুলি হালাল, কিন্তু আসলে সেগুলিও মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। মদ নিজে অভিশপ্ত, মদ যে উৎপাদন
উৎপাদন করে, মদ যে উৎপাদন করায়, মদ যে বহন করে, মদ যার জন্য বহন করা হয়, মদ যে বিক্রি করে, মদ যে ক্রয় করে, মদের মূল্য যে ভোগ করে, মদ যে পরিবেশন করে, মদ যে খায়, 10 শ্রেণীর লোক সবাই সমানভাবে অপরাধী। সবার উপরে আল্লাহর রাসূল লানত দিয়েছেন। শুনুন যুব সমাজ, তোমাদেরকে লক্ষ্য করে আমি বলি, আজকে যুব সমাজের মধ্যে মাদক দ্রব্যের যে ছড়াছড়ি, যেভাবে যুব সমাজের মধ্যে মদ্যপান, নেশা জাতীয় দ্রব্য বেড়ে গেছে, অদূর ভবিষ্যতে এই জাতি একটা খোলা জাতি, মাদক দ্রব্যের নেশা পানকারী জাতি এবং পাগল জাতি হিসেবে হয়তো বা অদূর ভবিষ্যতে আমাদেরকে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কোনো মূল্যে নেশা থেকে বাঁচতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সারিবাল খামর ওয়া সাকেরা, যে ব্যক্তি মদ্যপান করলো এবং নেশাগ্রস্ত হলো, যে ব্যক্তি মদ্যপান করলো এবং নেশাগ্রস্ত হলো, লাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবাহান, 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। একবার যে বিড়ি খাবে, এক টুকরা যে জর্দা খাবে, একবার যে সিগারেট খাবে, একবার যে গুল খাবে, ফেনসিডিল খাবে, একবার যে ইয়াবা হিরোইন খাবে, 40 দিন তার ইবাদত বাতিল হবে। আল্লাহর নবী বলেছেন 40 দিন ধরে তার ইবাদত কবুল হবে না। ওয়াইন মাতা দাখালান নার, এই মাদক দ্রব্য সেবন করে লোকটি যদি মারা যায় জাহান্নামে যাবে। ওয়াইন তাবা তাবাল্লাহু আলাইহি, লোকটি যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন। লোকটি যদি আবারও মাদক দ্রব্য সেবন করে, এইভাবে যদি মারা যায় জাহান্নামে যাবে, 40 দিন তার ইবাদত কবুল হবে না। লোকটি যদি তওবা করে তার তওবা কবুল করা হবে। তৃতীয়বার লোকটি যদি আবার মাদক দ্রব্য সেবন করে, 40 দিন তার ইবাদত কবুল হবে না। এই অবস্থায় যদি মারা যায় জাহান্নামে যাবে। যদি তওবা করে তওবা কবুল করা হবে। চতুর্থবার ওই নাদা, আবারও যদি খায়, তাহলে ওয়া কানা হাক্কান আলাল্লাহ আইয়াসকিয়াহু মিন রাদাগাতিল খবল, তখন আল্লাহর উপর এটা ওয়াজিব হবে, ওই লোকটাকে আল্লাহ কিয়ামতের মাঠে রাদাগাতুল খবল খাওয়াবেন। সাহাবীরা বললেন, ওমা রাদাগাতুল খবল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, রাদাগাতুল খবল কি আমরা বুঝলাম না। আল্লাহর নবী বললেন, উসারাতু মিনা হালিন্নার, জাহান্নামবাসীদের জুস। জাহান্নামীদেরকে জাহান্নামে পুরানোর কারণে তাদের শরীর থেকে যে রক্ত পুঁজ নির্গত হবে, এই খাবারগুলি কাকে খেতে দেওয়া হবে? এই জুসগুলি ওই ব্যক্তিকে খেতে দেওয়া হবে দুনিয়াতে যে বিড়ি, সিগারেট, গুল, গাঁজা, জর্দা, আফিম, ইয়াবা এগুলি খেত। কেন? এই হারাম খাবার, অখাদ্য, কুখাদ্য যেহেতু দুনিয়াতে সে ভেবেছে, খেয়েছে, উন্নত মানের বিবেক পাওয়ার পর ওই খারাপ জিনিস ছাড়তে পারেনি, তাই আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওকে ওই খারাপ জিনিসই খাওয়াইবেন। সেটা হলো জাহান্নামীদের জুস। অতএব মানুষই কেবল হারাম জিনিস ছাড়তে পারে, গরু ছাগল নয়। মানুষই কেবল হারাম জিনিস ছাড়তে পারে, গরু ছাগল নয়। অতএব সকল নারী পুরুষ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যত জন এই মাদক দ্রব্যের ব্যাপারে কথা শুনতেছেন, সকলের প্রতি আমার আবেদন, যে যেভাবে হোক এই মানে অখাদ্য কুখাদ্যর সাথে এই নেশাদার বস্তুগুলির সাথে জড়িত, অবশ্যই অবশ্যই নিজের জীবনের নিরাপত্তার জন্য, ইবাদত কবুলের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ রাসূলের অভিশাপ থেকে বাঁচার জন্য এই মাদক দ্রব্যগুলি ছেড়ে দিবেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। কি আমরা একমত? হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ যাবতীয় নেশাদার দ্রব্য থেকে তুমি আমাদেরকে রক্ষা করো এবং হেফাজত করো, বলেন আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, মাদক দ্রব্য নিয়ে মদ খেয়ে সমাজে যদি কেউ ধরা পড়তো রাসূলের যুগে, বিনিয়ালে ওয়াল জারিদে দরাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাদা আবু বকর 40, 40 জুতা লাঠি তাকে মারা হতো। মদখোরের শাস্তি হলো 40 লাঠি জুতা। আবু বকরও সেটা করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে যখন একটু বেড়ে গেল, তখন উনি 40, 40, 80 দোররার শাস্তির ব্যবস্থা করেছিলেন। কাদের জন্য? মাদক দ্রব্য পানকারীদের জন্য। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, মুদবিনুল খামর কাআবিদ ওয়াসহান, মদ পানকারী মূর্তি পূজকের নাই,
অপরাধী একজন হিন্দু আল্লাহকে ভুলে গিয়ে সে যে আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করা দরকার এটা তার মাথায় ধরলো না। হাতে কাদা দিয়ে, পাথর দিয়ে, মাটি দিয়ে একটা মূর্তির আকৃতি তৈরি করে তার সামনে ইবাদত করলো, মাথা নত করলো, কলা, পাউরুটি, মিষ্টি, দই সবকিছু রেখে তাকে বলল, কালিমা দুর্গা আমার মনের আশা পূরণ করো, আমার ছেলেটা যেন চাকরি পায় ব্যবস্থা করো, আমার যেন বাড়ি গাড়ি হয় ব্যবস্থা করো, আমার সংসারে অভাব অনটন দূর করো। এসব কথা কালিমাকে বলে। এই দুর্গা কালিমাকে হিন্দুরা এ কথা বলে যত অপরাধ করেছে, একজন মানুষ মুদবিনুল খাম বিড়ি, সিগারেট, গুল, গাঁজা, আফিম, ইয়াবা এগুলি যদি খায় তাহলে সে সমান অপরাধ করেছে। এই জন্য আল্লাহর নবী বললেন, কদ হারামাল্লাহু আলাল জান্নাহ সালাসা, তিন শ্রেণীর ব্যক্তি আছে যাদের উপরে জান্নাত হারাম। তিন শ্রেণীর ব্যক্তি আছে যাদের উপরে জান্নাত হারাম। তিন শ্রেণীর ব্যক্তি আছে যাদের উপরে জান্নাত হারাম। এক, মুদমিনুল খাম, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না, জান্নাত তাদের জন্য হারাম। দুই, ওয়াল আক, পিতা মাতার যারা অবাধ্য, পিতা মাতার উল্টা পথে চলে, পিতা মাতার আনুগত্য করে না, এই সন্তান যাবে জাহান্নামে, জান্নাত তার জন্য হারাম করা হয়েছে। তিন, ওয়াত্তাইয়ুস আল্লাযী রুফিয়া আলিল খাবাস, দাইয়ুস যাবে জাহান্নামে, তার জন্য জান্নাত হারাম। দাইয়ুসকে যার বাড়িতে পর্দার ব্যবস্থা নেই, পর্দা মানে আবার জানালা দরজার পর্দা বুঝিয়েন না, এই জানালা দরজারও পর্দা না, টিভিরও পর্দা না, চোখেরও পর্দা না, পর্দা হলো যে ব্যবস্থাপনা আপনার বাড়িতে থাকলে কোন পর পুরুষ আপনার বাড়িতে আপনার বউকে, আপনার মেয়েকে, আপনার মাকে কোন পর পুরুষ দেখতে পাবে না। পর পুরুষ থেকে হেফাজত রাখতে পেরেছেন আপনার বাড়ির মহিলা সদস্যদেরকে, এর নাম বাড়িতে পর্দার ব্যবস্থা। এই জিনিসটা যে পুরুষ করতে পারে না সেই পুরুষ দাইয়ুস, আর দাইয়ুসের জন্য জাহান্নাম রেডি হয়ে আছে, জান্নাতকে হারাম করা হয়েছে। বলেন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত হলো শিক্ষা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে। এমনকি 50 জন নারী বনামে একজন পুরুষ হয়ে যাবে, একজন পুরুষ 50 জন নারীর মানে কর্তা হয়ে যাবে। এইভাবে নারীর সংখ্যা বাড়বে আর পুরুষ কমবে। উল্লেখিত হাদিস আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো আল্লাহর নবী জেনা ব্যভিচারের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, জেনা ব্যভিচার বেড়ে যাবে। সত্যি আজকে জেনা ব্যভিচার সমাজে বেড়ে গেছে। আজকে স্কুলে অবৈধ সম্পর্ক জেনা ব্যভিচার, ভার্সিটিতে আজকে অবৈধ সম্পর্ক জেনা ব্যভিচার, আজকে আপনার বিভিন্ন শিক্ষালয়ে, বিভিন্ন পার্কে, গাড়িতে, বাড়িতে, আপনার সব জায়গায় এমন কোন স্পট জায়গা নেই যেখানে আজকে অবৈধ সম্পর্ক বেড়ে যায়নি, নারী পুরুষের অবৈধ সম্পর্ক বেড়ে যায়নি। এমনকি হয়তো আপনি 10 টাকা পাওয়ার আশায় আপনার 3 তলা একটা বাড়ি ভাড়া দিয়ে রেখেছেন, আপনার অজান্তে হতো ওই বাড়ি তো জেনা ব্যভিচার চলতেছে। হয়তো আপনি টেরে পান নাই কোন নারীর আসা যাওয়া আছে, অথবা মহিলাকে ভাড়া দিয়েছেন কোন পুরুষের আসা যাওয়া আছে। তার মানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, হাড়ে হাড়ে এখন জেনা ব্যভিচার চলছে। এই কুরুচিপূর্ণ অবৈধ সম্পর্কের বিস্তার, কালো থাবা সমাজের সর্বত্র চলছে। আর সমাজের যারা দায়িত্বশীল, সমাজের যারা নেতা, তারা এমন কিছু শিক্ষা ব্যবস্থা সমাজে চালু করতেছেন, এমন কিছু ভঙ্গি পেশ করতেছেন, এমন কিছু ব্যবস্থাপনা সমাজে দিতেছেন যাতে জেনা ব্যভিচার আরো প্রমোট হয়, জেনা ব্যভিচার আরো বেড়ে যায়। এরকম কাজ তারা সমাজে করতেছেন। বলেন নাউযু বিল্লাহ। সুতরাং জেনা ব্যভিচার রোধ করা ছাড়া সমাজ কলুষ মুক্ত হবে না, আল্লাহর দয়া পাবে না, এই সমাজের উপরে আল্লাহর রহমত আসতে পারে না। অতএব আমরা যে যেখানে আছি সেখানে অন্তত ব্যক্তি জীবনকে ঠিক রেখে পারিবারিক জীবনটাকে পরিশুদ্ধ করার মানসে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করে আমরা
জেনা ব্যভিচার নামক অবৈধ সম্পর্কের কবর রচনা করে এই দেশের মাটিতে বৈধ সম্পর্ক, পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য সম্প্রীতি রক্ষার নজির স্থাপন করতে চাই। বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম জেনা ব্যভিচারের ব্যাপারে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী এগুলি বেড়ে যাবে, যেখানে সেখানে চলবে। আল্লাহর নবী অন্য হাদিসে বলছেন, আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নী আখাফু মা আখাফু আলাইকুম আয-যিনা ওয়াস-সাহওয়াতাল খাফিয়া। আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি জেনা ব্যভিচারের ব্যাপারে। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় করি জেনা ব্যভিচারের ব্যাপারে, ওয়াস-সাহওয়াতুল খাফিয়া, এবং গোপন প্রবৃত্তির ব্যাপারে। গোপন প্রবৃত্তি, গোপন লালসা, গোপন কামনা। আজকে মোবাইল হচ্ছে গোপন লালসার সর্বোচ্চ স্তর। দেখতে পাচ্ছি ল্যাপের নিচে, বিছানায়, বাথরুমে, সব জায়গায় আজকে মোবাইলের মাধ্যমে এবং আনুষঙ্গিক আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল না করার মাধ্যমে আমার যুবক যুবতী ভাই বোনেরা আজকে গোপন প্রবৃত্তি পাপের সাথে জড়িয়ে গেছেন। আল্লাহর নবী এটাই বলেছেন, আমার উম্মতের ব্যাপারে আমার ভয়, তারা জেনা ব্যভিচারে জড়িয়ে যাবে এবং গোপন প্রবৃত্তির সাথে জড়িয়ে যাবে। বাংলাদেশে বাস করে, বিদেশে কোন এক বন্ধুর সাথে ভালোবাসা তৈরি করেছে ওই মহিলা, মোবাইলে কথা চলতেছে, আমেরিকাতে আছে তারপরও তাকে সে দেখছে। বাংলাদেশে আছে মহিলা, আমেরিকা থেকে তার ওই প্রেমিক তাকে মোবাইলে দেখতেছে, পারস্পরিক গোপন প্রবৃত্তি চলতেছে, জেনা চলতেছে, কথা বলতেছে। এক পর্যায়ে চলতে চলতে নিজেদেরকে কোথায় গেছে, হারিয়ে গেছে। আর আমাদের দেশের স্লোগান তো হলো, এসো আমরা হারিয়ে যাই। আমাদের দেশের স্লোগান এসো আমরা হারিয়ে যাই। আবার এদের স্লোগান কি? এদের স্লোগান হলো দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে দেন, সব পাল্টিয়ে যাবে। দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে দেন মানে, দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে দেন মানে কি? এই কথাগুলি জেনা ব্যভিচারকে প্রমোট করেছে, উস্কানিমূলক কথা। এই কথাগুলি দৃষ্টিভঙ্গি পাল্টান মানে নারী পুরুষের যে সম্পর্ক, দূরে দূরে সম্পর্ক, পর্দার সম্পর্ক, এগুলো হটিয়ে দেন। এগুলি হটিয়ে দিয়ে কাছে হয়ে যান, পাশাপাশি হয়ে যান। আরে এটা তো আমার মা হয়, এটা তো আমার খালা হয়, এটা তো আমার চাচা হয়, এটা তো আমার দাদা হয়, এটা তো আমার নানা হয়। পর্দার দরকার নাই, আমরা এখন সবাই ভাই বোন। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানেও শেখানো হয়েছে, তোমরা একই সাথে লেখাপড়া করছো, ভাই বোন, ভাই বোনের মতো চলাফেরা করবা। আচ্ছা, নিজের ভাই বোন আর অন্যের ভাই বোন কি আর এক হয়? কোনোদিন এক হয়? এই ভাই বোনের অজুহাত দিয়ে, আত্মীয়তার অজুহাত দিয়ে আজকে পর্দাকে উঠিয়ে দিয়ে দৃষ্টিভঙ্গি পাল্টাতে বলা হয়েছে। আর এইভাবে সমাজের যত্রতত্র জেনা ব্যভিচারকে বাড়িয়ে দেওয়া হয়েছে। বলেন না আউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জেনা ব্যভিচারের শাস্তি আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারিনী আর জেনাকার, সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন, জেনাকারিনী আর জেনাকার প্রত্যেককে 100 লাঠি বেত্রাঘাত করতে হবে। তোমাদের মধ্যে যে নারী পুরুষ জেনা করার দায়ে ধরা পড়েছে, 4 জন সাক্ষী দ্বারা প্রমাণ হয়ে গেছে, তাদের 2 জনকে 100 লাঠি বেত্রাঘাত করতে হবে যদি অবিবাহিত হয়। তবে আল্লাহ আগে কার কথা বললেন? আয-যানিয়াতু, জেনাকারিনী, আগে মহিলার কথা বললেন। কেন মহিলার কথা বললেন? কারণ জেনা ব্যভিচারের জন্য ছেলেটার আগে মেয়েটা দায়ী। মেয়েটা যদি রাস্তা না করে দিত, সুযোগ করে না দিত, তার মা যদি ওই ছেলেটাকে আশ্রয় না দিত, ওই বাড়িতে কোনোদিনই জেনা ব্যভিচারের সম্পর্ক গড়ে উঠতো না। সমাজ পুরোটাই মহিলাদের দিকে, মহিলাদের দিকে না। একজন মহিলা রাস্তাতে যদি মরে যে বলে যে, দেখুন তুই ভাইরা, ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব দেয়, শুধু মুখ দিয়ে বের হতে বাকি, মোড়ের যতটি মানুষ হিংস্র প্রাণীর মতো ঝাঁপিয়ে পড়বে ওর উপর। বলেন কথা ঠিক কিনা? হিংস্র প্রাণীর মতো ঝাঁপিয়ে পড়বে। ঠিক বেঠিক বাঙালির দেখা দেখি
হুজুগে বাঙালি, খালি শুনলেই হলো, দেখা দেখি দরকার নেই, ঝাঁপিয়ে পড়বে। এত সুযোগ থাকার পরেও যদি একজন নারীর আর একজন পুরুষের জেনা ব্যভিচার হয়, তাহলে মহিলাটা দায়ী না? অবশ্যই দায়ী। তাই তো আল্লাহ বলছেন, আর জানিয়াত ওয়া জানি, জেনাকারিনী মহিলা আর জেনাকার প্রত্যেককে 100 লাঠি পিটাতে হবে। শুধু তাই নয়, এই কাজ করতে গিয়ে লা রাফাতুম ফি দীনিল্লাহ, তোমাদের অন্তঃকরণে আল্লাহর দ্বীনকে মানতে গিয়ে যেন কোনো দয়ার উদ্রেক না হয়। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আখিরাতে বিশ্বাসী হও, যদি তোমরা আল্লাহতে বিশ্বাসী হও, তাহলে জেনাকারকে 100 লাঠি মারতে গিয়ে দয়া করা, আল্লাহ বলছেন দয়া করা যাবে না, আল্লাহর দয়া কম। একটু আগে দেখাইলাম আল্লাহর কাছে আছে 99টা দয়া, অথচ সেই আল্লাহ বলছেন 100 কি করতে, 100 লাঠি মারতে। মানে আইনের প্রয়োগ ছাড়া সমাজ সুন্দর হবে না, এই জন্য আল্লাহ আইনের প্রয়োগ করতে বলছেন। আমাদের দেশে ভুরি ভুরি আইন, আইনের অভাব নাই কিন্তু প্রয়োগ নাই। আইন যেটুকু আছে, যারা আইন রচনা করেছেন তারাই আবার কি, তারাই আবার আইনকে নষ্ট করতেছেন। যারাই রক্ষক তারাই ভক্ষক, সমাজে একটা কথা আছে। তো আইনের প্রয়োগ ছাড়া সমাজ থেকে অন্যায় দূর হবে না। তাই আল্লাহ 100 লাঠি মারার কথা বললেন। নবী বললেন, আমার কাছ থেকে বিধান নাও, কোন নারী পুরুষ যদি বিবাহিত হয়, জেনা ব্যভিচারের দায়ে ধরা পড়ে, তাহলে আর 100 লাঠি না, নারী হলে বুক পর্যন্ত পুঁতে দিতে হবে, আর পুরুষ হলে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে কি করতে হবে, চতুর্দিক থেকে পাথর চালিয়ে 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 তাদেরকে হত্যা করতে হবে। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে বিবাহিত জেনাকারের শাস্তি হলো পাথর চালিয়ে চালিয়ে তাকে মারতে হবে, আর অবিবাহিত নারী পুরুষের জেনা ব্যভিচারের শাস্তি হলো কি, 100 লাঠি মারতে হবে। আমার কাছে একদিন একজন ফতুয়া নিয়ে এসেছে, হুজুর অমুক একজন মহিলা, তার ছেলে মেয়েও আছে, স্বামী আছে, তার স্বামী থাকে বিদেশে, কিন্তু ছেলে মেয়ে রেখে, স্বামী রেখে এক পুরুষের সাথে চলে গেছে। কিন্তু মহিলাটা এখন ভুল বুঝতে পেরেছে, স্বামীর কাছে আসতে চাই, তো তাকে কিভাবে পবিত্র করব? তা আমি বললাম, পবিত্র তাকে করবেন, আগের স্বামীর কাছে নিয়ে আসবেন। বলে হ্যাঁ। তো আমার কথাই কি কোর্ট চলে? আমি কি আইনের লোক? আমি তো কোরআন হাদিসের কথা বলবো, কিন্তু সমাজ তো সেটা নিবে না। বলে কোরআন হাদিসে কি আছে সেটা বলেন। কইছে কি আছে মানে? কোরআন হাদিস বলতেছে মহিলাকে এখন নিয়ে বুক পর্যন্ত পুঁতে পাথর দিয়ে মাইরা ফেলে দিতে। তো কইছে হুজুর এত কড়া করে বললেন কেন, একটু সহজ করে পথটা দেখিয়ে দিবেন। তা আমি বললাম, আরে বাবা, শরীয়তের এটাই তো শাস্তি। তার স্বামী ছিল, আরেকজন পুরুষের সাথে ধরা পড়েছে, এখন তার বাঁচার কোনো রাস্তাই নেই, তাকে মেরে ফেলতেই হবে। এটাই হলো ইসলামের আইন। 3 শ্রেণীর লোককে হত্যা করতে হবে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে হত্যা করতে হবে। এক, যে হত্যা করেছে তাকে হত্যা করতে হবে, কিসাস। 2, যে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গিয়ে অমুসলিম দলে চলে গেছে, তাকে হত্যা করতে হবে। 3, বিবাহ করার পর যারা জেনা করেছে তাকে হত্যা করতে হবে। 2 শ্রেণীর লোকের বাঁচার সুযোগ আছে, কিন্তু 1 শ্রেণীর টোটালি বাঁচার সুযোগই নাই। যে মানুষকে হত্যা করেছে, ওই নিহত ব্যক্তির লোকেরা যদি বলে যে আমার বাবাকে মেরেছে মেরেছে, কিছু টাকা দিলে আমরা আর কিছু বলবো না, তাহলে লোকটার বাঁচার সুযোগ আছে না নাই? আছে। এটাই আল্লাহ ছাড় দিয়েছে ইসলামে। কিন্তু যদি তারা না টাকা পয়সার বিনিময়ে মাফ করতে চায়, তাহলে রাষ্ট্রের উচিত হবে তাকেও হত্যা করা। 2 নাম্বার, যে মুরতাদ হয়ে গেছে, অন্য ধর্মে চলে গেছে, সে বলতেছে না আমি ভুল করেছিলাম, আমি আবার ইসলাম ধর্মে আসতে চাই, তাকে মারা যাবে না, তার তওবা কবুল হবে। কিন্তু বিবাহ করার পর যে নারী পুরুষ জেনা করলো, অবৈধ সম্পর্ক করলো, পরকীয়া প্রেম করলো, বিশ্বাস করেন ভাইয়েরা, এর বাঁচার রাস্তা ইসলামে নাই। একে মেরে ফেলতেই হবে। কি করতে হবে? একে মেরে ফেলতেই হবে। এখন এ আইন অনুযায়ী কত মানুষ মারা পড়বে সমাজে?
কত দুলা ভাই মারা পড়বে, কত মাস্টার মারা পড়বে, কত আপনার শ্যালিকা মারা পড়বে, কত আপনার বন্ধু মারা পড়বে, কত প্রতিবেশী মারা পড়বে, যে প্রতিবেশী প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করেছে, এরকম খবর আছে না? মাস্টার ছাত্রীর সাথে জেনা করেছে, খবর আছে না? তাহলে এই আইন সমাজে থাকলে ভুরি ভুরি মানুষ কাজকে পাথর দিয়ে হত্যা করা হতো। আল্লাহ তাআলা যেন এই জাতিকে জেনা ব্যভিচারের বিষয়টি প্রকৃত অর্থে বুঝে এই কুরুচিপূর্ণ সম্পর্ক থেকে জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। জেনা ব্যভিচার থেকে যদি জাতি বাঁচতে পারে, গোটা জাতি আল্লাহ তাআলার রহমতের চাদরে চলে আসবে। যা চাইবেন আল্লাহর কাছে আপনি তাই পাবেন। জেনা ব্যভিচার থেকে যদি বাঁচতে পারেন, কান ধরে যদি আজ থেকে যান যে জিন্দেগিতে কোনো নারীর সাথে আর অবৈধ সম্পর্ক করব না, কোন নারী যদি তওবা করে আজকে যায়, জিন্দেগি তার কোনোদিন কোনো পর পুরুষের সাথে মোবাইলও কুটকুট করব না, কোনো সম্পর্কও রাখবো না, কোনো কথাও বলবো না। আর বিদেশে স্বামী আছে তো কি হলো, একটু ধৈর্য ধরবো। কেন স্বামী নাই তাই অন্য পুরুষের সাথে আমাকে কথা বলতে হবে? তওবা করে যদি যান আর ওযু করে রাত্রিবেলায় উঠে যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমার এটা দরকার, তুমি দাও, আল্লাহ কবুল করতে বাধ্য। আল্লাহ কবুল করতে বাধ্য। এটা আল্লাহ তাআলার ওয়াদা, এটা রাসূলের ঘোষণা। কোন নারী পুরুষ যদি জেনা ব্যভিচারের রাস্তা থেকে বেরিয়ে আসতে পারে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। কি হাদিসে আছে না, ওই যে তিন শ্রেণীর লোক, তিন মানে একটা জামাতের তিনজন লোক রাস্তা দিয়ে একদিন হাঁটছিলেন, ঝড় বৃষ্টির কারণে গুহাতে লুকিয়ে গেলেন, কিন্তু গুহাতে এসে পাথর মুখ বন্ধ করে দিল, আর আলো বাতাস দেখতে পায় না, তারা কিভাবে বের হবে? তিনজনের মধ্যে একজন ছিল কি, তার চাচাতো বোনের সাথে জেনা ব্যভিচার করতে গিয়েছিল, করেনি করতে গিয়েছিল। চূড়ান্ত মুহূর্তে যখন তার চাচাতো বোন বলল, ভাই আমি কোনোদিন কোনো নারীর সাথে পুরুষের সাথে জেনা করিনি, তুমি আজকে এটা করবা? ওই পুরুষ বলতেছে, আমার আল্লাহকে বলে ভয় হলো, আমি ফিরে আসলাম। আল্লাহকে ওই বিপদে পড়ে বলছে, আল্লাহ আমার চাচাতো বোনের সাথে আমি খারাপ কাজ করতে চেয়েছিলাম, এমনকি চূড়ান্ত মুহূর্তে আমি চলে গেছিলাম গো আল্লাহ, আজকে বিপদে পড়েছি, আমি সেই দিন তো করিনি, তোমার ভয়ে আমি সেখান থেকে বেরিয়ে এসেছি, আল্লাহ আজকে মুসিবতে পড়েছি, দয়া করে তুমি পাথরের একটা অংশ সরিয়ে আমাকে হেফাজত, আমাদের রক্ষা করো। তিনি যখন এই দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছিলেন না করেননি? করেছিলেন না? পাথরের 3 ভাগের একটা অংশ এমনিতেই ফট করে ছুটে সরে গেল, রাস্তা ফাঁকা হয়ে গেল। কেন দোয়া কবুল হলো? যেহেতু তিনি জেনা ব্যভিচার থেকে ফিরে এসেছেন। এইভাবে কেউ যদি ফিরে আসতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন, বলি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবীর স্ত্রী সারা যখন ইব্রাহিম নবীকে নিয়ে সফর করতেছিলেন এক দেশ, তখন ভাই বোনের পরিচয় দিয়েছিলেন, কেন? যেন ওই রাজা অন্যায় না করে। তারপরও তার স্ত্রীকে ধরে নিয়ে গেল, তার সাথে খারাপ আচরণ করতে চাইলো। তার স্ত্রী বলল, থামেন, আগে 2 রাকাত নামাজ পড়বো, তারপর আপনার সাথে কথা। ওযু করে সালাত শুরু করলেন, সালাতের মধ্যে দোয়া করলেন, আল্লাহ তোমার উপর ঈমান এনেছি, তোমার নবী ইব্রাহিমের উপর ঈমান এনেছি, আর আমার লজ্জা স্থান তোমার নবী আমার স্বামী ইব্রাহিম ছাড়া কারো জন্য আমি কোনোদিন বৈধ করিনি। আল্লাহ একমাত্র আমার স্বামীর জন্য আমার লজ্জা স্থান বৈধ করেছি। আজ মুসিবতে পড়েছি কাফেরের সামনে, আল্লাহ কাফেরকে পরাজিত করো আর আমাকে রক্ষা করো। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফের, এই কাফেরকে তুমি আমার উপরে বিজয়ী দিও না। কি আল্লাহ তাআলা সারার দোয়া কবুল করলেন না? ওই কাফের সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে পা হাত আছড়া আছড়ি শুরু করলেন না? 3 বার এরকম করলো, 3 বারই পরাজিত হলো। শেষমেশ মনে করলো যে না জানি এটা শয়তান, না হলে এমন হয় কেন, ভয়ে সারার খেদমতের জন্য হাজেরাকে দান করলেন। সারা এবার ইব্রাহিম নবীর কাছে আসলেন, এসে বললেন, কাফেরকে আল্লাহ পরাজিত করেছেন, আমাকে রক্ষা করেছেন, আর আমার তদবিরের জন্য ভয়ে এই যে হাজেরাকে উপহার দিয়েছেন, যান আমি আপনাকে দিয়ে দিলাম, আমি আপনার স্ত্রী, আজ থেকে হাজেরাও আপনার স্ত্রী। বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের কোন নারীকে বলবে যে তুমি আরেকটা বিয়ে করো? বলবে? কোন স্ত্রী কি বলবে?
কেউ বলবে না। অনেক পুরুষ অর্থনৈতিকভাবে সক্ষম, শারীরিকভাবে সক্ষম, কিন্তু স্ত্রীরা এটা মেনে নিতে চায় না। তখন ওই পুরুষের দ্বারা অনাকাঙ্ক্ষিত কিছু অপরাধ ঘটতে পারে বা হয়ে যায়। এই জন্য স্ত্রীদেরও উচিত একেবারে নিজের জন্য একেবারে কাটছাট করে নেওয়া না। প্রয়োজন যদি কোনো স্বামী মনে করে তাহলে তাকে সুযোগ করে দেওয়া, ঠিক আছে তোমার অর্থ, টাকা পয়সা, শারীরিক ক্ষমতা সব যখন আছে, তুমি চাও যাও তুমি আরেকটা বিয়ে করো। রাগ করে সংসার ভেঙে বাপের বাড়ি চলে যাওয়া উচিত নয়। এই বিবি সারা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম জেনা ব্যভিচার থেকে যদি বাঁচতে পারেন আল্লাহ দোয়া কবুল করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে মাঝামাঝি সময়ে দুনিয়ার আকাশে নেমে এসে বলেন, আমার কাছে কে কিছু চাইবা আমি দান করব, কে মাপ চাও আমি মাপ করে দিব, কে কি চাও আমি তাকে তাই দান করব। এইভাবে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে মাঝ রাতের পরে এসে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে ডাক পারেন, হাঁক ডাক করে থাকেন। আল্লাহর নবী বললেন, ওই সময়ে যদি কোনো মানুষ আল্লাহর কাছে কাইমনো বাক্যে কিছু চাই আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেন। তবে ওই নারীর দোয়া কবুল করেন না যে নারী অশ্লীল কাজের সাথে জড়িত। ওই নারীর দোয়া কবুল করেন না যে নারী অশ্লীল কাজের সাথে জড়িত। মানে হাতে আছে মোবাইল, এই মোবাইলের মাধ্যমে পরপুরুষের সাথে কথা বলে, অশ্লীল জিনিস চোখে দেখে, এইভাবে বিভিন্ন ধরনের অশ্লীলতার সাথে যে নারী জড়িত আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমি যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমার যুবক ভাইরা অবৈধ প্রেম প্রীতির সাথে জড়িয়ে গেছে যত্রতত্র। আজকে আমার যুবক ভাইয়েরা মাদক দ্রব্যের সাথে জড়িয়ে গেছে যত্রতত্র। আজকে আমার যুবক ভাইদের রক্ত যদি পুশ করা হয় তো নেশার গন্ধ পাওয়া যায়। সব রক্ত মানুষকে দেওয়া যায় না, রক্তে মানে দূষিত জিনিস পাওয়া যায়। কেন? তারা নেশাদার দ্রব্যের সাথে জড়িত। আজকে আমার যুব সমাজকে দুনিয়ার রঙিন টাটকা টাটকা জিনিসগুলি চোখের সামনে তুলে ধরে তাদেরকে ভ্রান্ত করা হয়েছে। আজকে আমার যুবক সমাজকে কুরুচিপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে, বাতিল শিক্ষা দিয়ে তাদের চিন্তা চেতনাকে নষ্ট করা হয়েছে। আজকে আমার যুব সমাজকে বস্তুবাদী ট্রেনিং দেওয়া হয়েছে। যুবক, তোমরা শুধু খাও, পানাহার করো আর চলো। ইনকাম কিভাবে করা যায়, দশতলা বাড়ি কিভাবে করা যায়, মাঠঘাট কিভাবে জায়গা জমি করা যায়, ব্যাংক ব্যালেন্স কিভাবে মোটা করা যায়। আজকে যুব অধিদপ্তর নামে একটা ফাউন্ডেশন গড়ে তুলে যুবকদেরকে শুধুমাত্র দুনিয়া করে কি করে খাওয়া যায় এই বস্তুবাদী চিন্তার ট্রেনিং দিয়ে লালন পালন করা হয়। কিন্তু বিশ্বাস করেন এই ট্রেনিং একবারও হয় না। যুবক, মরার পর তোমার পরকাল আছে, তুমি যদি এভাবে না চলো তোমার জীবন শেষ। পরকালে বাঁচতে হলে তোমাকে সালাত আদায় করা লাগবে, পরকালে বাঁচতে হলে মাদকদ্রব্য ছাড়তে হবে, পরকালে বাঁচতে হলে অবৈধ সম্পর্ক ছাড়তে হবে, পরকালে বাঁচতে হলে সমাজে এইভাবে তোমাকে চক্ষু নিম্নগামী করে চলতে হবে। বলেন সমাজের কোন জায়গায় ট্রেনিং গুলি আছে? নাই। শত চক্রান্ত হচ্ছে আমার যুবক ভাইদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। এই তো কয়েকদিন আগে একজন মা আমার সামনে এসে কাঁদতেছেন। জিজ্ঞেস করলাম কাঁদেন কেন? বলে হুজুর, একটি মাত্র মেয়ে ছিল, মনে ছিল অনেক আশা, ভেবেছিলাম একটা ভালো ছেলে দেখে বিবাহ দিব, বিবাহ দিয়েছি হুজুর, কিন্তু ছেলেটা এমন, দেখা গেল নেশার সাথে জড়িত। একটা দুইটার আগে বাড়ি আসে না, বাড়ি এসে মাথা গরম, নেশা নিয়ে পড়ে থাকে, খারাপ ছেলেদের সাথে সম্পর্ক দেয়, চোখ দিয়ে টস টস করে পানি বের হচ্ছে। না জানি কত যুবক আজকে এইভাবে নেশার সাথে জড়িয়ে আছে, কত মা এইভাবে তার মেয়ের নেশা পানকারী ছেলের সাথে বিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। কিন্তু কাঁদলে তো হবে না, কাদার সময় কাঁদতে হবে, চিন্তা ভাবনা করার সময় চিন্তা ভাবনা করতে হবে। অতএব ভাইয়েরা, বাবাজিরা, আপনি পরিবারের কর্তা, পরিবারের মালিক, ছোট থেকে ট্রেনিং দেন
7 বছর হলে নামাজের আদেশ, 10 বছর হলে পিটিয়ে নামাজ পড়াও, 15 বছর বয়স হলে নামাজ না পড়লে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিতে হবে। বাবা চলে যাও, তোমাকে 7 বছর থেকে বলছি নামাজ পড়ো নামাজ পড়ো, 10 বছর যখন হলো তখন তোমাকে বকাঝকা মায়ের ধর করছি, তাও তুমি নামাজ পড়ো না, আমার বাড়ি থেকে চলে যাও। এখন বয়স 15, তোমার ইনকাম খাওয়ার দরকার নাই, বাবার আগে হতে হবে এমন। আপনি তো এইভাবে দায়িত্ব বাড়িতে পালন করেন না। আপনার অলসতা, আপনার অবহেলা, এই অবহেলার কারণে আজকে আপনার মেয়েও ধ্বংস, আপনার ছেলেও ধ্বংস। বাবা হইয়া মা হইয়া দায়িত্ব পালন করবেন না ঠিকভাবে, আর বড় হইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, আর হুজুরের পানি পড়া দিয়ে আমার ছেলে মেয়ে ভালো হয়ে যাবে, অত সোজা নয়। অতএব বাবা মা হিসাবে সত্যিকারের দায়িত্ব পালন করেন। ছোট থেকে সন্তানটাকে আদব কায়দা শিক্ষা দেন। কি বলে বাড়িতে ঢুকবা, কি বলে বাড়ি থেকে বের হবা, কি বলে বাথরুমে ঢুকবা, কি বলে বাথরুম থেকে বের হবা, মানুষের সাথে কেমন আচরণ করবা, কাকে কিভাবে সালাম দিবা, ইত্যাদি ইত্যাদি। খেতে বসলে কি বলে খাবা, খাবার পড়ে গেলে এটা আবার কিভাবে খাবা, সব আদর্শগুলি বাবা মা হিসাবে ছোট থেকে পাশে বসিয়ে সন্তানকে দিতে হবে। এই দায়িত্ব পালন করবেন না, কিয়ামতের মাঠে অবশ্যই আমাকে আপনাকে ধরা খেতে হবে। নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। একজন দেশপ্রধান গোটা দেশের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, বাড়ির প্রধান নিজের ছেলে মেয়ে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসিত হবে, বাড়ির স্ত্রী তার স্বামী তার সম্পদ বাড়ির ব্যাপারে জিজ্ঞাসিত হবে, কাজের লোক তার বাড়ির মালিকের সম্পদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। কেউ মুক্ত না, সবাইকে আল্লাহর কোর্টে জিজ্ঞাসা করা হবে। অতএব বাবাজিরা, বাড়ির মালিক হইয়া যদি দায়িত্ব পালন না করেন, পরকালীন অবস্থা কঠিন হয়ে যাবে। আমার কাছে মনে হয়েছে আজকে সমাজটা মুখ থুবড়ে পড়েছে, পঙ্গু হয়েছে, নষ্ট হয়েছে, জেনা ব্যভিচার মাদক দ্রব্য অনৈতিক সম্পর্কে ভরপুর হয়ে গেছে। তার মূল কারণ হলো বাবা মার অবহেলা, বাবা মার অলসতা। এরা ঠিকভাবে দায়িত্ব পালন করে না, আর শিক্ষা দিচ্ছে কুরুচিপূর্ণ শিক্ষা। মনে করতেছে বড় ডাক্তার করব, বাস ব্যাংক ব্যালেন্স হবে, ইঞ্জিনিয়ার করব, বাস কোটিপতি হয়ে যাব। শুধু রঙিন স্বপ্ন। ডাক্তার করব মানে চোর করব, কত বড় ডাক্তার তত গরিবের পকেটে টাকা মেরে খেতে শিখবে। ইঞ্জিনিয়ার করব মানে অত বড় এক আমি টাকা তৈরি করব। আরে রড সিমেন্ট দিয়ে রাস্তাঘাট বানাবে না, ও বাঁশ দিয়ে বানাবে। এই হলো বাবা মার ধান্দা। আপনার আদর্শই যদি হয় এটা, আপনার সন্তান ভালো হবে কি দিয়ে, সমাজ ভালো হবে কি দিয়ে। অতএব বাবাজিরা, আসুন যে যেখানে আছি সবাই সুন্দর দায়িত্ব পালন করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই প্যান্ডেল বানাতে গিয়ে অনেক খরচ হয়েছে, না হয়নি? অনেক খরচ হয়েছে। মেহমানদারি খরচ, যাতায়াত খরচ, প্যান্ডেলের খরচ, হাজার রকমের খরচ হয়েছে। এই খরচ তো আপনাদের কি চালাতে হবে না অন্য কেউ চালাবে? আপনাদের কি চালাতে হবে। এই যে একটা মাহফিল হলো, এই মাহফিলে ঘন্টা খানিক বক্তব্য দিলাম, কোরআন হাদিসের বাইরে একটিও কথা বলিনি। এই বক্তব্য শুনে আপনারা বেজার না খুশি? বেজার না খুশি? কে কে খুশি একটু হাত তুলে বলেন। আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, তোমার বান্দারা দ্বীনের কথা শুনে খুশি। শুধু খুশি শুনেই না, মানতেও রাজি। আল্লাহ তোমার সব বান্দারা মানতে চাই, মানার মতো যোগ্যতা দান করেন, হাত নামান। এখন আপনারা যেহেতু শুনতে চান, খুশি, তাহলে বলেন এই জিনিস কি এমনি এমনি চলবে না কিছু দান সহযোগিতা করা লাগবে? করতে হবে না? অবশ্যই করতে হবে। অতএব পকেটে হাত ভরে রেডি হয়ে থাকবেন। আপনাদের কাছে চাদর যেতে পারে, কি চাদর যাবে না? চাদর যাবে। পকেটে চার যা আছে পকেট থেকে বের করে দিয়ে দিবেন। এখানে কৃপণতা করবেন না যে 10 পয়সা না 8 আনা, ছিঁড়া টাকা না নতুন টাকা। পকেটে যা আছে বের করে দিয়ে দিবেন।